আমাদের মহিলাদেরকে কিছু আলোচনা করুন, কিছু উপদেশ দেন। আমরা বায়াত হইতে এসেছি। মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মহিলারা, ও আম্মাজিরা, তোমরা বেশি বেশি দান সদকা করো, স্বামীর খেদমত করো, নামাজের ইহতিমাম করো। কারণ কি? বলে আমি দেখলাম মেরাজের রজনীতে অধিকাংশ মহিলা জাহান্নামী, দাউ দাউ করে আগুনে জ্বলছে। জিবরাইলকে ডেকে বললাম, ভাই জিবরাইল, এই যে নারীরা আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলছে, কারণ কি? জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাগুলো হলো দুনিয়াতে নাফরমানি করত, ওয়াকাফিরুশ জাওজা, স্বামীর নাফরমানি করত। এরা স্বামীর কথা শুনতো না, ঠিকঠাক মতো নামাজ পড়তো না, এরা সময় নষ্ট করে এলোমেলো এই দিক সেই দিক সময় কাটাইতো। এই জন্য এদের এই হালাত। এই জন্য মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বললেন, ও মহিলারা, তোমরা বেশি বেশি দান সদকা করো, বেশি বেশি নামাজ রোজার প্রতি ইহতিমাম করো। আমার অনেক আম্মাজিকে দেখা যায়, আম্মাজিদের জন্য অনেক ছাড় রয়েছে, অনেক সুযোগ রয়েছে। এভাবেই মাসে সুযোগ আছে। অসুস্থ হয়ে গেলে তখন নামাজ মাফ হয়ে যায়। রমজান মাসে সাময়িক রোজা মাফ হয়ে যায়, পরবর্তীতে রমজানে রোজা কাজা করতে হয়। কিন্তু অসুস্থ হলে নামাজ সাথে সাথে মাফ হয়ে যায়। যখনই আসবে অসুস্থতা, তখন থেকে নামাজ মাফ। যতক্ষণ থাকে তখন অনেক আম্মাজি দেখা যায় অসুস্থতা হওয়ার পরেও রোগের কারণে এই দিক সেই দিক থেকে অনেক ব্লাডের সমস্যা হয়ে থাকে, তখন আম্মাজিরা নামাজ পড়তে চায় না। আমার আম্মাজিরা অসুস্থতার সময় পেরিয়ে বাকি সময় যতটুকু সময় এই দিক সেই দিক যাবে, সেই সময়টাও নামাজ এভাবে পড়তে হবে, কাজা করতে হবে। আপনি যদি নামাজটা বাদ দিয়ে দেন অসুস্থতার দোহাই দিয়া, অথচ সুস্থতা হয়ে গেছেন 3 দিনে, কিন্তু 7 দিন 5 দিন পর্যন্ত বসে আছেন, নামাজটা পড়লেন না, আমার আপনার জীবন শেষ হয়ে যাবে, এক সময় হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু এই সকল আমলগুলো যদি ছুটে যায় জীবন থেকে, কোন দিন জানি মরণের ডাক এসে যায়, আর এই অবস্থায় আমি চলে যাই পৃথিবী থেকে, তা আখিরাতের জগতে কি জবাব দিব? এই জন্য আম্মা জান, 1 নম্বর স্বামীর খেদমত করতে হবে। নামাজ রোজা পাশাপাশি স্বামীর খেদমত করো। কারণ আপনার স্বামী 24টা ঘন্টা বাহিরে কাজ কারবার করে, কত মানুষের সাথে রিক্সা চালায়, ভ্যান চালায়, ট্রাক চালায়, কত কিছু করে, খেটে খামারে মাটি কাটে, খারাপ আচরণ করে, কত মানুষের কথা শুনে। বাসাতে আসার পর আপনিও খারাপ আচরণ করলেন, তখন স্বামীটার মন ভেঙে যাবে, স্বামীটার মন অনেক কষ্টে তার দিন কাটবেন। বাহিরে গেলেও শান্তি নাই, ঘরে আসলেও শান্তি নাই। আবার অনেক স্বামী আছেন মাইকের আওয়াজ যারা শুনেন, ও যুবক ভাই, অনেক মেয়ে আপনার সাথে নববধূ হয়ে আপনার বাড়িতে আসলো, আসার পর একমাত্র মা বাবা সব কিছু ছেড়ে নতুন এক পথে রওনা করলো। এই পথের যাত্রী শুধু আপনি আর সে। ওই কন্যা সন্তানটা আপনাকে জীবনে কোনোদিন দেখে নাই, জীবনে কোনোদিন আপনার সাথে সম্পর্ক হয় নাই। আপনার বাড়ির মানুষের হালাত কেমন, শ্বশুরের হালাত কেমন, শাশুড়ির হালাত কেমন, দেবরের হালাত কেমন, ননদের হালাত কেমন সেই জানে না, দাদি শাশুড়ির হালাত কেমন সেই বুঝে না। মাত্র ছোট্ট একটা বয়স, 13, 14, 15 বছরে বিয়ে হয়ে গেছে, একমাত্র আপনার হাত ধরে এই বাড়িতে আসলো। এই বাড়িতে আসার পর তার কাছে আপনি ছাড়া আর কেউ আপন নাই। এ যুবক ভাই, এখন আপনি যদি তার সাথে খারাপ আচরণ করেন, তাকে গালি দেন, তার মায়ের তুলে গালি দেন, তার বাবারে তুলে গালি দেন, আস্তে আস্তে ওই মেয়েটা ধীরে ধীরে মানসিক রোগী হয়ে যাবে, জিন্দা লাশ হয়ে যাবে। এই জন্য সে আপনার সন্তানের মা হবে, আপনার স্ত্রী, আপনার সংসার গোছানোর জন্য আপনার স্ত্রী। এই জন্য আপনার মায়ের সাথে যদি এমন কোনো আচরণ হয়ে যায়, আপনার
পরিবার পরিজনের সাথে যদি এমন কোনো আচরণ হয়ে যায়, আপনার স্ত্রীকে নিয়ে ঠান্ডা মাথায় বুঝাবেন। আপনি বুঝবেন আপনি আপনার মাকে খুশি করার জন্য হয়তো সাময়িক স্ত্রীকে দুই একটা থাপ্পড় দিয়ে ফেললেন, শরীরে একটু আঘাত করে ফেললেন, কিন্তু যে স্ত্রীটা আপনার হাত ধরে 13-14 বছর বয়সে নববধূ হয়ে বাড়িতে এসেছেন, আপনার সন্তানের মা, আপনার জীবন সঙ্গিনী, মাকে একটু খুশি করার জন্য অথবা অন্যায় হয়ে গেছে মায়ের সামনে শাসন করার জন্য আঘাত করলেন শরীরের উপর, ধীরে ধীরে মেয়েটার মন ভেঙে যাবে, জিন্দা লাশ হয়ে যাবে। কার কাছে আসলাম, সে আমার সাথে এরকম খারাপ আচরণ করে, মনে হয় একজন জল্লাদ স্বামী পাইলাম। এই জন্য তার সাথে খারাপ আচরণ না করে যুবক ভাই আড়ালে গিয়ে সুন্দরভাবে তাকে বোঝান, চোখের অশ্রু ছেড়ে ছেড়ে বলেন। তখন একদিন, 2 দিন, 3 দিন এভাবে বুঝাইতে থাকেন। একদিন সেই ঠান্ডা মেজাজে আপনার প্রতি মায়া বেড়ে যাবে, আপনার সংসারের প্রতি মায়া বেড়ে যাবে, আপনার মায়ের প্রতি মায়া বেড়ে যাবে। এই জন্য আমার আম্মাজিরা যারা শাশুড়ি আছেন, আমার আম্মাজিরা যারা বড় বড় মুরব্বী হয়ে গেছেন, আপনারা বলবেন হুজুর এত দোষ আমাদের কোত্থেকে আপনি বলেন? একজন মহিলা নিজের কন্যাকে বিয়ে দিলেন ফেনী শহরে, পাশের বাড়ির চাচির কাছে খুব প্রশংসা করে। কি প্রশংসা করে? যে বোন, আমার মেয়ে সুমাইয়ার তো বিয়ে দিছি ফেনীতে, মাশাআল্লাহ, জামাইটা অনেক শান্ত ভদ্র, সুইজারল্যান্ডে থাকে, আমার মেয়ের নামে 3টা বাড়ি ফেনী শহরে লেখা দিছে, আমার এভাবেই টাকার অ্যাকাউন্ট, ব্যাংক সব কিছু মেয়ের নামে, মাশাআল্লাহ, জামাইটা অত্যন্ত ভদ্র। তো ছেলেটা যে আফ্রিকা থাকে, ওর কি অবস্থা? নালা বোন, কইস না, ব্যাপার কি? ছেলেটা এত খারাপ, বোর নামে জমি লিখে দিছে, বোর নামে অ্যাকাউন্টে সব কিছু পাঠায়, শাশুড়ির নামে অ্যাকাউন্টে টাকা পাঠায়। আল্লাহ ওরে হেদায়াত করুক, মারে চিনে না। একজন মহিলা একই কণ্ঠে 2 গল্পের নায়ক, 2 গল্পের অভিনেতা নিজের সন্তানের ব্যাপারে যখন আসছে, নিজের মেয়ের কন্যা সন্তানের ব্যাপারে যখন আসছে, তখন বলে মাশাআল্লাহ, আমার জামাইটা কত ভালো, আমার মেয়েটাকে কত খুশিতে রাখে। ও আম্মা জান, আপনার পায়ে হাত দিয়ে আমি এই কথা থেকে, এই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন রেখে যাই, আপনি যেমন ভাবেন আপনার মেয়েটা অন্য স্বামীর কাছে, অন্য সন্তানের কাছে ভালো থাকুক, আরেকজন মহিলার মেয়ে তো চাই, আরেকজন মহিলাও তো চাই আমার সন্তানটা আরেকজন পুরুষের কাছে ভালো থাকুক। এই জন্য পরস্পরে দ্বন্দ্ব না কইরা বুঝার মতো যোগ্যতা অর্জন করেন রে মা। জিন্দেগিতে আপনাদের মাঝে দ্বন্দ্ব হবে না, পারিবারিক কোনো দ্বন্দ্ব থাকবে না। আজ